আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একটা টপিকস নিয়ে আপনাদের সামনে আসলাম যে কারণে আমি একেবারেই নিশ্চিত যে তারা মার্কেটকে উঠাবে, এর মধ্যে আমার কোনো সন্দেহ নেই। এটা আজ হোক, কাল হোক, 1 মাস পর হোক, 1.5 মাস পর হোক, একটা পক্ষ মার্কেটকে এটা করতেছে এবং মার্কেট উঠাবেই। এটা যে কারণে উঠাবে, আমি কি দেখে বুঝলাম সেটা আমি আপনাদের সামনে একটু শেয়ার করব। আসলে এই বিষয়গুলো আপনারা যেন ধৈর্য ধরতে পারেন, আপনাদের যেন একটা আশা ভরসা তৈরি হয়। যদিও মার্কেটে যেভাবে তারা ফেলতেছে, এটা আসলে মানে নিজেকে কন্ট্রোল করার মতন না, টানা দেওয়ায় পতন হচ্ছে। তারপরেও আশ্বস্ত করার জন্যই এই কথাগুলা। এজন্য আমি আপনাদের বলবো যে আপনারা যারা দেখেন ভিডিওর সঙ্গেই থাকুন। আমি আপনাদেরকে আশ্বস্ত করার জন্য বা আপনাদের জন্যই ভিডিও করি। দেখেন, একটা বিষয় কি, যে কারণে তারা উঠাবে, কারণ এখন তাদের কাছেই মার্কেট। প্রথম কথা, কি দেখে বুঝলাম, বেশি দূর যাওয়া লাগবে না। আপনি আজকের মার্কেটটা দেখেন, লাস্ট ওয়ার্কিং ডে। আজকের মার্কেটে যদি আপনি ফলো করেন, তো কতবার মার্কেটকে উঠালো নামালো, কতবার। মিনিমাম আমি শুরু থেকে দেখলাম যে 5-7 বার তারা মার্কেটকে ডাউন করলো, আপ করলো, ডাউন করলো, আপ করলো। এইটা আসলে এখন তাদের শক্তি অনেক বেশি, তারা অনেক শেয়ার গ্রিপের মধ্যে নিয়েছে। এই কারণে তারা পারতেছে এইটা। গতদিন আপনারা দেখবেন যে মার্কেট 60 উঠে আবার পড়ে গেল। এটা কি সাধারণ ইনভেস্টরদের পক্ষে সম্ভব? কখনোই এই মুহূর্তে সম্ভব না। এই মুহূর্তে বিনিয়োগকারীদের পোর্টফোলিও যেখানে, তারা কোনোভাবেই সেল প্রেশার দিতে পারবে না, সেলও করবে না। অতএব তারা 60 উঠালো, আবার মার্কেট ফালাই দিল। আরও একদিন আপনাদের মনে আছে, 4-5 দিন আগে 80 উঠিয়ে তারপরে তারা আবার মার্কেটকে 50-এর বেশি মাইনাস করলো। তার মানে এইটা কোনো পক্ষ, কোনো স্মার্ট ইনভেস্টর গ্রুপ ব্যতীত এইটা করা সম্ভব নয়। এটা কেউ যদি বলেও, এটা আমি বিশ্বাস করব না। এতদিন মার্কেটের এক্সপেরিয়েন্সে, মার্কেট অবজারভেশন করে যেটা আমি বুঝেছি, এটা একটা পক্ষ এটা করতেছে, এবং এইটা সম্পূর্ণই প্যানিক করা ইনভেস্টরদের। কারণ এখন ইনভেস্টররা যেখানে চলে গেছে, তারা এইখানে শেয়ার ছাড়তে চাচ্ছে না। অধিকাংশ ইনভেস্টর ছাড়লেই 50%, 60% লস হয়ে যাবে। তাহলে এইখানে তারা কোনোভাবে বিক্রি করতে চাচ্ছে না, কিন্তু তারা চাচ্ছে যে পাবলিককে বিভিন্ন কায়দায় প্যানিক করে যেন শেয়ারগুলো নেওয়া যায়, এবং তারা আরও চাইতে পারে, এজন্য তারা আরও মেকানিজম করতে পারে। কিন্তু মাস্ট বি মার্কেট উঠবে এবং অনেক দূরে যাবে। দেখেন, এই জন্য আমি বলি, কিছু শেয়ার কিন্তু মাঝখান দিয়ে তারা উঠাই নিচ্ছে, কিছু শেয়ার কিন্তু তারা গেম করে নিচ্ছে। আপনি যদি দেখেন, ফেক ডিল মাঝে বাড়লো, এরপরে আমরা দেখলাম মিথুন নিটিংটা বাড়ে, এবার একটা আপনার একটা ফিনান্স, সেটা কোথায় 12 টাকায় চলে গেল, 5-6 টাকা থেকে। দেখেন, এরকম কিছু শেয়ার কিন্তু তারা, এই যে গ্লোবাল হেভি কেমিক্যাল, এইটাও কিন্তু 2 দিন বাড়ালো। অ্যাক্টিভ ফাইনকে তারা 12 টাকা থেকে আবার মুভ করলো। এরকম কিছু শেয়ার কিন্তু মাঝে তারা মুভ করাচ্ছে, তবে এইটাই ফাইনাল মুভমেন্ট না। অতএব তারা অধিকাংশ সব শেয়ারগুলোকেই তারা উঠাবে। আমাদের শুধু ধৈর্যের দরকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।